চলুন শুরু করা যাক। আজকের এই বিশ্লেষণে আমরা একজন মানুষের একেবারে অসম্ভব একটা স্টাডি লগ বা পড়াশোনার রুটিনের রেকর্ড নিয়ে কথা বলবো। এটা এমন একটা এক্সট্রিম চ্যালেঞ্জ যেখানে মানুষের সহ্য ক্ষমতা আর কাজ করার ক্ষমতার চূড়ান্ত পরীক্ষা নেওয়া হয়েছিল। একেবারে আসল ডেটা থেকে আজ আমরা দেখব যখন একটা অমানসিক লক্ষ্যের সাথে কঠিন বাস্তবতার ধাক্কা লাগে তখন ঠিক কী ঘটে। তো চলুন এই অদ্ভুত আর কঠিন জার্নির পেছনের সত্যিটা একটু ঘেটে দেখি। ৪৪ সংখ্যাটা শুনলে হয়তো খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এখানে এটা কোনো সাধারণ সংখ্যা নয়। এটা হলো একটা নির্দিষ্ট সময়কাল। ১২ই এপ্রিল থেকে ২৪শে মে, ঠিক ৪৪ দিনের একটা নির্দয় রুটিনের হিসাব রাখা হয়েছিল এই অ্যাসেসমেন্ট শিটে। প্রতিদিন যেন এক একটা নতুন যুদ্ধ, আর সেই যুদ্ধেরই নিখুঁত রেকর্ড হলো এই ৪৪ দিন। কিন্তু আসল চমকটা লুকিয়ে আছে এই সংখ্যাটার ঠিক পেছনে, ৯৮। হ্যাঁ, প্রতি সপ্তাহে ৯৮ ঘন্টা পড়াশোনা করার একটা প্রায় অসম্ভব এবং কঠিন প্রতিজ্ঞা। একবার ভাবা যাক, এক সপ্তাহে মোট সময় থাকে মাত্র ১৬৮ ঘন্টা, আর তার মধ্যে থেকে ৯৮ ঘন্টায় শুধু পড়াশোনার জন্য বরাদ্দ। এটা কি আদৌ সম্ভব? এই বিশাল, বলতে গেলে একটা গার্গ্যানচুয়ান লক্ষ্যই ছিল এই পুরো প্রচেষ্টার মূল ভিত্তি। এই অমানবিক লক্ষ্যটাকে মাপার জন্য বেশ কড়া একটা কালার কোডেড বা রঙের গ্রেডিং সিস্টেম ব্যবহার করা হতো। মূলত ৩টে রঙের মাধ্যমে প্রতিদিনের সাফল্য আর ব্যর্থতাকে চিহ্নিত করা হতো। লাল মানে হলো স্টেবিলাইজিং ফেজ, অর্থাৎ পরিস্থিতি খুব একটা সুবিধার নয়। সবুজ মানে একদম পারফেক্ট। আর হলুদ দিয়ে বোঝানো হতো সেই দিনগুলোকে যখন নিয়মিত রুটিনটা ধরে রাখতে গিয়ে আক্ষরিক অর্থেই সংগ্রাম করতে হচ্ছিল, হয়তো মনোযোগ হারিয়ে যাচ্ছিল অথবা কোনো কারণে মনটা বিক্ষিপ্ত ছিল। এই কড়া মাপকাঠি দেখলে বোঝা যায় পুরো বিষয়টা কতটা হাই স্টেকস বা ঝুঁকিপূর্ণ ছিল। আর এখানেই শুরু হয় প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে আসল লড়াই। টার্গেট ছিল প্রতি সপ্তাহে ৯৮ ঘন্টা, কিন্তু বাস্তবের হিসেবগুলো ঠিক কেমন ছিল? প্রথম সপ্তাহে হল ৪৬ ঘন্টা, তৃতীয় সপ্তাহে ৫৪ ঘন্টা ২০ মিনিট, চতুর্থ সপ্তাহে ৫৩ ঘন্টা, পঞ্চম সপ্তাহে গিয়ে সর্বোচ্চ ৬৩ ঘন্টা ছোঁয়া গেল ঠিকই, কিন্তু ষষ্ঠ সপ্তাহে সেটা ধপাস করে নেমে আসলো মাত্র ৩৪ ঘন্টায়। কোথায় সেই ৯৮ ঘন্টার আকাশ ছোঁয়া প্রত্যাশা, আর কোথায় এই এলোমেলো বাস্তবতা? শুরুতেই কিন্তু এই ডেটাগুলো আমাদের একদম কড়া বাস্তবের মাটিতে আছড়ে ফেলে। এই পুরো জার্নির বাস্তবতাটা কতটা অস্থির ছিল সেটা এই ওঠানামা দেখলেই স্পষ্ট বোঝা যায়। কোনো দিন পারফরম্যান্স একেবারে চূড়ায় পৌঁছেছে, আবার কোনো দিন একদম তলানিতে এসে ঠেকেছে। অতিরিক্ত অ্যাম্বিশন আর জীবনের অনিশ্চয়তার মধ্যে যে কী পরিমাণ ঘর্ষণ বা ফ্রিকশন তৈরি হয়, এটা তারই একটা জ্যান্ত প্রমাণ। আকাশকুসুম লক্ষ্য যখন বাস্তবের সাথে ধাক্কা খায়, তখন পরিস্থিতিটা ঠিক এরকমই রোলার কোস্টারের মতো হয়। পরিবেশগত বাধা, বাহ্যিক বিপত্তির প্রভাব। জার্নির ৩৪তম দিনে আঘাত হানল অসুস্থতা, ২৩তম দিনে বন্যা আর বিদ্যুৎ বিভ্রাট, আর ১০ থেকে ১২তম দিন পর্যন্ত টানা চলল লোডশেডিংয়ের অত্যাচার। এই নির্দিষ্ট দিনগুলোতে মানুষের চূড়ান্ত আকাঙ্ক্ষা বা এক্সট্রিম অ্যাম্বিশন সরাসরি প্রকৃতির অনিশ্চিত শক্তির সাথে ধাক্কা খেয়েছে। ব্যক্তিগত লক্ষ্য যতই দৃঢ় হোক না কেন, পরিবেশ যখন বিগড়ে যায় তখন তার সামনে টিকে থাকাটা সত্যি বড় কঠিন। ২৩তম দিনের একটা ছোট্ট নোটের দিকে একটু নজর দেয়া যাক। সেখানে ইংরেজিতে লেখা ছিল, কজ অফ ফ্লাড উই র্যান আউট অফ ইলেকট্রিসিটি, অর্থাৎ বন্যার কারণে কারেন্ট ছিল না। ব্যাস, এই একটা লাইনই লুকিয়ে আছে চরম অসহায়তার কথা। সেদিন পড়াশোনার সময় নেমে এসেছিল মাত্র ৩ ঘন্টা ৩০ মিনিটে। যেখানে ডেলি টার্গেট এত বেশি, সেখানে আবহাওয়া বা দুর্যোগের কারণে মুহূর্তের মধ্যে কিভাবে সব প্ল্যান ভেস্তে যেতে পারে, এটা তার সবচেয়ে বড় প্রমাণ। আর শুধু তো একদিনের দুর্যোগ নয়, এর সাথে ছিল নিয়মিত গ্রিড ফেল বা বিদ্যুৎ বিভ্রাটের মতো সমস্যা। ১২তম দিনের নোটে বড় বড় করে লেখা লোডশেডিং এবং ১০ম দিনে নাইট লোডশেডিং বুঝিয়ে দেয় বাহ্যিক বাধাগুলো কিভাবে বারবার সবকিছু লণ্ডভণ্ড করে দিয়েছে। এমনকি যে দিনগুলোতে পড়াশোনার ফ্লো বেশ ভালো ছিল, সেই ভালো দিনগুলোতেও এই অনাকাঙ্ক্ষিত বাধাগুলো এসে পুরো মোমেন্টামটাই ভেঙে দিত। মানসিক ও শারীরিক প্রভাব, ভেতরের কঠিন সংগ্রাম। ৩৪তম দিনের একটা অসাধারণ, বলতে গেলে একটা জেদ মেশানো নোট ছিল ঠিক এরকম: আমার ঠান্ডা লেগেছে, কিন্তু এটাকে আমি কোনো অজুহাত হিসেবে ধরব না। এই ছোট্ট কথাটার মধ্যে কি মারাত্মক মানসিকতার প্রমাণ পাওয়া যায় একবার ভাবা যাক।
অসুস্থ থাকার পরেও 9 ঘন্টার স্টাডি শিডিউল ধরে রাখার জন্য ভেতরে ভেতরে কতটা চাপ আর একাগ্রতা কাজ করছিল, এটা তারই একটা স্পষ্ট চিত্র। আর ঠিক এইরকম একটা পরিস্থিতি থেকেই জন্ম নিয়েছিল ইয়েলো ডেজ বা হলুদ দিনগুলোর কনসেপ্ট। হলুদ দিন মানে হলো শরীর আর মনের এমন একটা ক্লান্তিকর অবস্থা যেখানে রুটিনটা ধরে রাখতে গিয়ে আক্ষরিক অর্থেই কষ্ট হচ্ছে, মনটা একটু অফ মাইন্ডেড লাগছে আর কোনো কিছুতেই ঠিকমতো ফোকাস করা যাচ্ছে না। একটানা এমন কড়া রুটিন মেনে চললে যে চরম মানসিক ক্লান্তি আর ফ্যাটিগ আসাটা একেবারেই অবধারিত, এই হলুদ দিনগুলো আসলে সেই রূঢ় বাস্তবতাকেই তুলে ধরে। এবার আসা যাক একেবারে খাঁটি অনুভূতির একটা জায়গায়। 11তম দিনের এই নোটটা পড়ার জন্য কোনো অনুবাদের প্রয়োজন হয় না। লেখা ছিল, আমি জানি না কেন, বাট নিজেকে প্রচণ্ড একা লাগছে ইদানিং। একটা গভীর একাকিত্ব যেন গ্রাস করেছিল সেই সময়টাতে। দিন রাত শুধু একা একা একটা টার্গেটের পেছনে ছুটে চলার জন্য একাকিত্ব বা লোনলিনেসের যে চরম মূল্যটা চোকাতে হয়, এই অনুভূতিটা তার সবচেয়ে বড় প্রমাণ। লক্ষ্য যত বড় হয়, একাকিত্ব যেন ততই বিশাল হয়ে ওঠে। এই পুরো চ্যালেঞ্জের বাধাগুলোকে যদি আমরা একটা দাঁড়িপাল্লায় মাপি, তাহলে একদিকে দেখতে পাবো এক্সটার্নাল বা বাহ্যিক বাধাগুলো, যেমন বন্যা, কারেন্ট চলে যাওয়া বা লোডশেডিং। আর অন্য পাল্লায় রয়েছে ইন্টারনাল বা অভ্যন্তরীণ বাধা, যেমন অসুস্থতা, মন খারাপ থাকা এবং প্রচণ্ড একাকিত্ব। সপ্তাহে ৯৮ ঘন্টার সেই অপরাজেয় লক্ষ্যটাকে মাটিতে নামিয়ে আনার জন্য এই দুই শক্তি যেন একযোগে লড়াই করেছে। একদিকে প্রকৃতি আর পারিপার্শ্বিক পরিস্থিতি, অন্যদিকে মানুষের নিজের শরীর আর মন। যাত্রার অনুসন্ধান, অসম্ভব লক্ষ্যের প্রভাব। এই পুরো ৪৪ দিনের দিকে তাকালে আমরা আসলে কি শিখতে পারি? আর এখান থেকেই একটা খুব চিন্তায় ফেলার মতো প্রশ্ন উঠে আসে। একটা অসম্ভব টার্গেট কি শুধু ব্যর্থ হওয়ার জন্যই তৈরি করা হয়, নাকি বন্যা, ব্ল্যাকআউট, লোডশেডিং আর অসুস্থতার মতো চরম প্রতিকূলতার মধ্যেও সপ্তাহে ৬৩ ঘন্টা কাজ করার মতো একটা অমানবিক শক্তি পাওয়ার একমাত্র বাস্তব উপায়ই হল এরকম বিশাল একটা লক্ষ্য স্থির করা? এত কঠিন টার্গেট না থাকলে কি এই বিপর্যয়ের মধ্যেও এতটুকু কাজ করা আদৌ সম্ভব হতো? এই প্রশ্নটাই বুঝিয়ে দেয় চরম আকাঙ্ক্ষা মানেই শুধু সফল হওয়া নয়, বরং জীবনের সব জটিলতাকে পাশ কাটিয়ে এগিয়ে যাওয়া একটা নিরন্তর চেষ্টা। আর এই বিষয়টা নিশ্চিতভাবেই আমাদের সবাইকে আরও গভীরভাবে ভাবতে বাধ্য করবে।